অষ্টম শ্রেণী কবিতা সবুজ জামা লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের নাম আমরা সবাই শুনেছি একটি বিখ্যাত কবিতার জন্য, রাস্তা কারো একার নয়। তোমরা যারা আবৃত্তি করো তারা অনেকেই এই কবিতাটি আবৃত্তিও করেছ। আমরা চলে আসি আমাদের পাঠ্য কবিতা সবুজ জামায়। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই। চাই তো, কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? তোতাই অ ক খ পড়বে না, স্কুলে যাবে না, আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে, আর টুপ করে তার কোলের উপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল, তার নিজের। ভারী সুন্দর এই কবিতাটা। তোতাই এবং দাদু দুটি আলাদা প্রজন্মের মানুষ। একজন শিশু, ফলত তার দৃষ্টিভঙ্গি অনেক বেশি সরল সতেজ, জীবনের জটিল হিসেব এখনো তার মাথায় ঢোকে না। অন্যদিকে দাদু, তার কাছে জীবন বড্ড বেশি যান্ত্রিক কৃত্রিম, সেখানে আবার ওই গাছের মতো হতে চাই, সবুজ জামা চাই, এইসবের কোনো স্থান নেই। দেখো, প্রথমে বলি যে তোতাইয়ের একটা সবুজ জামা চাই। তোতাইয়ের সবুজ জামা কেন চাই? কেন লাল নীল হলুদ হলুদ এরকম কোনো জামা চাই না? কারণ গাছেরা সবুজ জামা পরে থাকে। যদি আমরা গাছের দিকে তাকাই দেখতে পাবো যে সবুজ পাতায় ঢেকে আছে, এই সবুজ পাতাই তার জামা। তোতাই গাছের মতো হতে চায়। কেন তোতাই গাছের মতো হতে চায়? কারণ গাছ মানে তো একটা বিরাট আশ্রয় প্রদানকারী একটা অবয়ব, যেখানে লাল নীল ফুল ফোটে, যেখানে পাখি কীটপতঙ্গ সবাই আশ্রয় পায়। তোতাই সেই রকম চায় যে তার ডালে প্রজাপতি এসে বসবে, লাল নীল ফুল ঝরে পড়বে, তার একান্ত নিজের। দাদু এই সমস্ত দাদু এই সমস্ত স্বপ্নালু ব্যাপার বোঝেন না। দাদুর কাছে জীবন বড্ড কঠোর বাস্তব, সেখানে স্কুল যেতে হয়, পড়াশোনা করতে হয়। কিন্তু তোতাইয়ের এইসব ভালো লাগে না। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই। তারপরেই দাদু বলছেন, চাই তো, কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি। দাদু চান তোতাই বড় হোক, অ ক খ শিখুক, পড়াশোনা শিখুক। তোতাই এইসব চায় না। তোতাই অ ক খ পড়বে না, স্কুলে যাবে না। সত্যি তো, কোন বাচ্চাই চায় বলো যে সারাদিন পড়াশোনা করতে? তাই তোতাইও চায় না। তোমরা যারা ডাকঘর নাটকটা পড়েছো বা দেখেছো, তাদের নিশ্চয়ই মনে পড়বে অমল সেখানে বারবার বলতো, না না আমি পণ্ডিত হব না। বাচ্চারা চায় না পণ্ডিত হতে, তারা চায় প্রকৃতির মধ্যে ঘুরে ফিরে সেখান থেকে রসদ সংগ্রহ করে নিতে। তোমরা অনেকেই নিশ্চয়ই ডোরেমন বা শিনচ্যান দেখো, তারা মনে করতে পারবে যে ডোরেমন বা শিনচ্যান কি করে, হাতে একটা নেট নিয়ে প্রজাপতি ধরবে বলে দৌড়ে বেড়ায়। তো তাইও সেই রকম। তাই জন্য সে চায় যে প্রজাপতি তার সান্নিধ্যে আসুক, পাখিরা আসুক, গাছ থেকে লাল নীল ফুল ঝরে পড়ুক। সেখানে এরকম স্কুল যাওয়া, পড়াশোনা করা তার মোটেই ভালো লাগে না। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? দাদুর কাছে গাছ হওয়া একেবারেই ভালো ব্যাপার নয়। কিন্তু ভেবে দেখো, আসলে গাছ হওয়া কি সত্যিই ভালো ব্যাপার নয়? তোমরা যারা অনুপম রায়ের গান শোনো, একটা লাইন মনে করতে পারবে, সেই নামে একটা অ্যালবামও আছে, খুব একটা বিখ্যাত নয় অবশ্য, এবার মরলে গাছ হব। গাছ মানে কি? গাছ মানে এমন একটা জিনিস যে সবাইকে আশ্রয় দেয়। প্রকৃতি থেকে সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, অক্সিজেন প্রদান করে, নিজে দাঁড়িয়ে থাকে প্রখর রোদের মধ্যে, সবাইকে ছায়া দেয়, সবাইকে আশ্রয় দেয়। আমরা গাছের মতো সহনশীল এই কথাটা বলি। তাহলে ভেবে দেখো, তোতাই যদি গাছ হতে চায়, তাহলে তো তাকে আমাদের বাহবা দেওয়া উচিত। কিন্তু আমরা বড়রা যত বয়স বাড়ে, আমরা কীরকম যান্ত্রিক হয়ে যাই, কৃত্রিম দৃষ্টিভঙ্গিতে, লাভ ক্ষতির দৃষ্টিভঙ্গিতে পৃথিবীকে দেখি। তখন আমরা আর গাছের মতো হওয়াকে, ফুলের মতো হওয়াকে, পাখির মতো হওয়াকে
আর খুব একটা উৎসাহ দিতে পারি না। এ বোধহয় আমাদেরই প্রতিবন্ধকতা। তো তাই শিশু, তার কাছে সব কিছু এখনও খুবই সুন্দর, নবীন। সে যে আমার কাছে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, তো তার কাছে তাই এখন, তাই জন্য সে গাছ হতে চায়। দাদুর মনে হচ্ছে গাছটা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা কেন গায়ে দিবি? তো তাই বলছে, আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। বাচ্চাদের কাছে সবকিছুই খুব সুন্দর, রঙিন, তাদের কাছে এক পায়ে দাঁড়িয়ে থাকাও সেই জন্য খেলা। দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। এই চশমা এখানে যান্ত্রিকতার প্রতীক। আমরা যারা চশমা ছাড়া দেখতে পাই না, সেই চশমা আসলে আমাদের এই প্রকৃতিকে, পৃথিবীকে দেখতে সাহায্য করে। কিন্তু চশমা মানে তো একটা লেয়ার, সরাসরি প্রকৃতিকে না দেখে কিছুর মাধ্যমে দেখা। একটা কারক পরিবর্তন তোমরা এরপরে খুব, কারক নির্ণয় তোমরা এরপরে খুব শিখবে। রঙিন চশমায় পৃথিবীটা রঙিন দেখায়। ক্লাস 7-এ শিখেওছো সম্ভবত। এই যে রঙিন চশমায় পৃথিবীটা রঙিন দেখায়, আমরা যখন সানগ্লাসের মাধ্যমে পৃথিবী দেখি তখন কিরকম রঙিন দেখতে পাই না? কিন্তু পৃথিবী কি সত্যিই রঙিন? তেমনি দাদু যখন তার চশমার মাধ্যমে, তার ওই কৃত্রিম যন্ত্রের মাধ্যমে পৃথিবীকে দেখেন, তখন পৃথিবীর রূপ, রস, গন্ধ তার কাছে এত সুন্দর করে ধরা পড়ে না, আর ধরা দেয় না আর। তাই জন্য তোতায়ের মনে হচ্ছে দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। তোতায়ের মতন সেই পিওর, সেই বিশুদ্ধ দৃষ্টি তার নেই। তার দৃষ্টি বড্ড কৃত্রিম, যান্ত্রিক। সেখানে গাছ হতে কেউ চাইবে না, সেখানে সবাই পড়াশোনা করবে, সেখানে এক পায়ে দাঁড়িয়ে থাকাটা ভারী খারাপ জিনিস মনে হবে। তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে। তার ডালে প্রজাপতি বসা তোতাইয়ের কাছে আশ্চর্য একটা ব্যাপার। দেখবে ছোট বাচ্চারা ফুল দেখে, পাখি দেখে, প্রজাপতি দেখে অবাক হয়, বড়রা কি আর ততটা হয়? তোমাদের ক্লাস 7 একটি কবিতা ছিল, প্রথম কবিতা, ছন্দে শুধু কান রাখো, মনে আছে নিশ্চয়ই? সেখানে আমরা বারবার বলেছিলাম যে প্রকৃতির সব কিছুকে যদি আমরা কান পেতে আর মন পেতে শুনতে পাই, শুনতে পারি, শুনতে পাওয়ার চেষ্টা করি, তবে প্রকৃতি আমাদের কাছে সুন্দর হয়ে উঠবে। এই তোতাই না, সে প্রকৃতির সব কিছুই কান পেতে আর মন পেতে শুনতে চায়। তাই জন্যই তবেই না তার ডালে প্রজাপতি বসবে, এটা তার এমন আশ্চর্য সুন্দর লাগছে। আর টুপ করে তার কোলের উপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল তার নিজের। এই লাইনটাতে এই লাস্টের 3টে ডট তোতাইয়ের বিস্ময়কে প্রকাশ করছে। তার নিজের লাল নীল ফুল তার কোলের ওপর নেমে আসবে, এই যে কি মধুর একটা অনুভূতি তোতাই বুঝতে পারছে। তাই জন্যই তার মনে হচ্ছে আমি গাছ হব, আমার সবুজ জামা চাই। এই কবিতাটা আসলে কৃত্রিমতা আর বিশুদ্ধতা, প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য। দাদু এক্ষেত্রে যান্ত্রিক, কৃত্রিম পৃথিবীর মানুষ হয়ে রয়েছেন। অন্যদিকে তোতাই, সে একটি শিশু, তাই সে প্রকৃতির এই সরলতা, প্রকৃতির এই বিশুদ্ধ মাধুর্যের প্রতীক হয়ে রয়েছে। আসলে ছোটরা তো ভীষণই সহজ, সরল, বিশুদ্ধ থাকে। যত আমাদের বয়স বাড়ে তত জীবনযুদ্ধে লড়তে লড়তে আমাদের সেই বিশুদ্ধ ভাবনা চিন্তাগুলো চলে যায়, সারল্য চলে যায়, আর আমরা যান্ত্রিক জীবনে প্রবেশ করি। দাদু, তার বয়স অনেক বেশি, তিনি এই যান্ত্রিক জীবনে রয়েছেন। আর তোতাই, সে এই বিশুদ্ধ জীবনের, এই সহজ সরল জীবনের প্রতীক। এই কবিতাটা এই দুই জীবনের, দুই দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব। তোতাইয়ের তাই সবুজ জামা চাই। এই কবিতার উত্তর লেখার সময় তোমাদের চশমা মানে হচ্ছে কৃত্রিমতা, যান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতীক, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। বেশ, আজ তবে এই পর্যন্তই।